অনুপ্রেরণামূলক গল্প, স্টার্টআপের স্বপ্ন। বেঙ্গালুরুর একটি ব্যস্ত আবাসনে থাকত ২২ বছরের যুবক অয়ন। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল এমন কিছু তৈরি করা, যা মানুষের দৈনন্দিন জীবনকে সহজ করে তুলবে। তার বাবা ছিলেন একজন ব্যাংককর্মী এবং মা একজন স্কুল শিক্ষিকা। পরিবারটি মধ্যবিত্ত হলেও অয়নের স্বপ্ন ছিল অসীম। ইঞ্জিনিয়ারিং পড়ার সময় থেকেই অয়নের আগ্রহ ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মোবাইল অ্যাপ তৈরির প্রতি। কলেজে তার বন্ধুরা যখন চাকরির প্রস্তুতি নিচ্ছিল, তখন অয়ন এবং তার দুই বন্ধু মিলে একটি নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছিল। তারা এমন একটি অ্যাপ তৈরি করতে চেয়েছিল, যা ছোট ব্যবসায়ীদের সহজে তাদের পণ্য অনলাইনে বিক্রি করতে সাহায্য করবে। কিন্তু পথটা মোটেও সহজ ছিল না। তাদের কাছে বড় অফিস ছিল না, দামি কম্পিউটার ছিল না, এমনকি পর্যাপ্ত টাকাও ছিল না। তারা একটি ছোট ঘরেই কাজ শুরু করল। দিনের বেলা কলেজ, আর রাতের বেলা অ্যাপ তৈরির কাজ চলত। ৬ মাস পর তারা তাদের প্রথম অ্যাপ বাজারে নিয়ে এল। কিন্তু আশানুরূপ সাড়া পাওয়া গেল না। খুব কম মানুষ অ্যাপটি ব্যবহার করছিল। অনেকেই বলল, এই ব্যবসা দিয়ে কিছু হবে না, চাকরি খুঁজে নাও। বন্ধুদের একজন হতাশ হয়ে দল ছেড়ে চলে গেল। বিনিয়োগকারীরাও তাদের প্রস্তাব ফিরিয়ে দিলেন। অয়নের মন ভেঙে গিয়েছিল, কিন্তু তার মা তাকে বললেন, ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা তোমাকে শেখায় কোথায় ভুল হয়েছে। এই কথাগুলো অয়নের মনে নতুন সাহস জাগিয়ে দিল। সে এবং তার বাকি বন্ধু নতুন করে কাজ শুরু করল। তারা ব্যবহারকারীদের সমস্যাগুলো বুঝে অ্যাপে নতুন নতুন সুবিধা যোগ করল। কয়েক মাস পরে ধীরে ধীরে মানুষ তাদের অ্যাপ ব্যবহার করতে শুরু করল। ১ বছর পর একটি বড় প্রযুক্তি কোম্পানি তাদের কাজের প্রতি আগ্রহ দেখালো এবং বিনিয়োগ করতে এগিয়ে এল। তাদের স্টার্টআপ দ্রুত জনপ্রিয় হয়ে উঠল। হাজার হাজার ছোট ব্যবসায়ী সেই অ্যাপ ব্যবহার করে নিজেদের ব্যবসা বাড়াতে শুরু করলেন। ৫ বছর পরে অয়নের কোম্পানি দেশের অন্যতম সফল প্রযুক্তি প্রতিষ্ঠানে পরিণত হল। সংবাদমাধ্যমে তার সাক্ষাৎকার প্রকাশিত হতে লাগল। একদিন একটি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে গিয়ে অয়ন বলল, সফলতার গল্প মানুষ দেখে, কিন্তু সেই সফলতার পেছনে লুকিয়ে থাকা ব্যর্থতা, নির্ঘুম রাত এবং অসংখ্য ত্যাগের কথা খুব কম মানুষ জানে। যদি স্বপ্ন সত্যিই বড় হয়, তাহলে বাধাগুলোকে ভয় না পেয়ে তাদের সঙ্গে লড়াই করতে শিখতে হবে। অনুষ্ঠান শেষে অনেক ছাত্রছাত্রী তার কাছে এসে বলল যে, তার গল্প তাদের নতুন করে স্বপ্ন দেখতে শিখিয়েছে। সেদিন বাড়ি ফিরে অয়ন তার পুরনো ছোট ঘরটির দিকে তাকিয়ে মুচকি হাসল। কারণ সে জানত, বড় সাফল্য কখনো একদিনে আসে না। তা আসে ধৈর্য, কঠোর পরিশ্রম এবং নিজের স্বপ্নের প্রতি অটল বিশ্বাস থেকে। নীতিশিক্ষা: বড় স্বপ্ন দেখতে ভয় পেও না। ব্যর্থতা সফলতার পথে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। অন্যের নেতিবাচক কথায় থেমে গেলে স্বপ্ন অপূর্ণ থেকে যায়। ধৈর্য, অধ্যবসায় এবং আত্মবিশ্বাস মানুষকে অসাধারণ উচ্চতায় পৌঁছে দিতে পারে। যে মানুষ হাল ছাড়ে না, শেষ পর্যন্ত সফলতা তার কাছেই আসে।